আজকে আমরা দেখে নেব কিভাবে অল্প কিছু উপকরণ দিয়ে চটজলদি উপায়ে চিকেন রান্না করতে হয়। প্রথমে কড়াইয়ে অল্প তেল, শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে পেঁয়াজগুলি ভাজতে থাকব এবং ধীরে ধীরে অ্যাড করব আদা, পরিমাণ মতো রসুন এবং নাড়তে থাকবো এটিকে যতক্ষণ না ভাজা হয়ে যাচ্ছে পুরো মশলাটা। আপনারা যারা ডায়েটে আছেন তারা নিশ্চিন্তে খেতে পারেন এই অল্প তেলযুক্ত চিকেনটি। মশলা ভাজা হয়ে যাবার পর এবার অ্যাড করব পরিমাণ মতো গরম জল। এতে তেলের অভাবটা বুঝতে পারা যায় না, খেতেও সুস্বাদু হয়। এছাড়াও গরম জল পেঁয়াজ ও রসুনগুলিকে ভালোভাবে সিদ্ধ করে দেয়। এদিকে প্রায় আধ ঘন্টা আগে আমি চিকেনগুলিকে ভালো করে ধুয়ে নিয়ে লেবু, নুন, তেল ও হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি, যাতে খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। এরপর অ্যাড করব হলুদ, পরিমাণ মতো জিরে গুঁড়ো, কুচি করে রাখা টমেটো এবং পর্যাপ্ত পরিমাণে গরম জল। আগেই বলেছি এই রেসিপিটি ডায়েটেও রাখা যায়। তেলের পরিমাণ অল্প রেখে আমরা এখানে গরম জল অ্যাড করতে থাকব, যাতে মিশ্রণটি ভালোভাবে তৈরি হয়ে যায়। এবারে অ্যাড করব নুন, পরিমাণ মতো চিনি এবং ধীরে ধীরে অ্যাড করব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলি। এবার সবকটাকে ভালোভাবে নেড়ে কষিয়ে নিতে হবে এবং ঢাকা দিতে হবে 10 মিনিটের জন্য। ঠিক 10 মিনিট পর ঢাকা খুলে দেখব চিকেন থেকে জল ছেড়েছে। পুরোটাই করতে হবে লো ফ্লেমে, না হলে পুড়ে যাবার ভয় থাকবে। চিকেনটি অলরেডি 80% সিদ্ধ হয়ে গেছে। এবার রিমেনিং 20% সিদ্ধ করার জন্য আবার গরম জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব আমরা। ঠিক 7 মিনিট পরে ঢাকা খুলে দেখব মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবারে নামানোর ঠিক শেষ মুহূর্তে কসৌরি মেথি পাতা হাতে গুঁড়ো করে নিয়ে উপর থেকে ছড়িয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই তৈরি হয়ে গেল আমাদের চিকেন। এরপর সার্ভ করুন গরম গরম রুটির সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। অবশ্যই বাড়িতে ট্রাই করে জানাবেন খেতে কেমন লাগলো।